হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ আমি কিন্তু নিউজ নিয়ে এসেছি এবং এটি কিন্তু এই একটা এইচডিও থেকে জারি করা হয়েছে। তো সেই নোটিশটা কিন্তু তোমাদের আমি দেখাবো। তার আগে কিন্তু তোমাদের কাছে বলে দিচ্ছি, আমি কিন্তু এর আগে বারবার তোমাদের ভিডিও করে বলেছিলাম যে অনেকগুলো কথা বলেছিলাম। তার মধ্যে গুরুত্বপূর্ণ কথাটি বলার আগে আমি তোমাদের বলছি, নিচের ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম লিঙ্ক আছে, অতি অবশ্যই কিন্তু জয়েন করে নাও। যে কোনো রকম খবর কিন্তু আমি আগে টেলিগ্রামে দিয়ে থাকি এবং নোটিশ এলেও কিন্তু সেটা আমি টেলিগ্রামে দিয়ে থাকি। তো দেখো, আমি তোমাদের যেই কথাটি বারবার এর আগেও বলেছিলাম এবং এখনও বলছি, এর পরেও হয়তো বলবো এই কথাটাই, যে তোমরা তোমাদের যাদের কাস্ট সার্টিফিকেট আছে, ঠিক আছে, কাস্ট সার্টিফিকেট এসটি থাকতে পারে, এসসি থাকতে পারে বা ওবিসি থাকতে পারে, তাদের যদি না ডাকে, অর্থাৎ তাদের যদি নোটিশ দিয়ে বা ফোন নাম্বারে ফোন করে যদি না ডাকে, তাহলে কিন্তু তোমাদের কোথাও যাওয়ার দরকার নেই। ঠিক আছে? তার কারণ অনেকের কিন্তু ডাটা ম্যাচ দেখাচ্ছে এবং ডাটা ম্যাচ দেখানোর পরে তারা কিন্তু ভাবছে যে আমার সার্টিফিকেটটা তো ডাউনলোড হচ্ছে না, তাহলে ডাটা ম্যাচ দেখি আমার লাভ কি। প্রথমত বলি, তোমাদের একটা জিনিস থেকে প্রথমেই সতর্ক হওয়া উচিত ছিল। প্রথমে কিন্তু এখানে এই ডাটা ম্যাচের এই জায়গাটায় কিন্তু প্রথমে ভেরিফাই লেখা থাকতো। তোমরা যারা প্রথম থেকে চেক করো তারা কিন্তু দেখেছো, এর কদিন পরে কিন্তু ডাটা ম্যাচ কথাটি আসলো। এই ডাটা ম্যাচ কথাটি কেন আসলো এটা কিন্তু আগে বুঝতে হবে। দেখো, ভেরিফাইড মানে কি? ভেরিফাই কথার মানে কি? মানে তোমার ডকুমেন্টসটা বা তোমার তথ্যটা যেটা ভেরিফাই হয়ে গেছে। আর ডাটা ম্যাচ কথার মানে কি? ডাটা ম্যাচ কথা হচ্ছে গিয়ে তুমি যেসব ডেটাগুলো দিয়েছো সেগুলো ম্যাচ হয়ে গেছে, ঠিক আছে? তো ভেরিফাইয়ের থেকে ডেটা ম্যাচ কথাটা শুনতে আরও ভালো লাগে, তার জন্যই হয়তো এটা চেঞ্জ করা হয়েছে। এটা কিন্তু তারা করতে পারে, সেটা কিন্তু আমি জানি না, তবু আমার মনে হচ্ছে, এই মনে হওয়াটাকে তোমাদের মাঝে আমরা তুলে ধরলাম। কারণ কি? দেখো, প্রথমত ডিজিটাল সার্টিফিকেট কাদের ডাউনলোড হবে, আমি কিন্তু প্রথম থেকে বলেছি, যারা কিন্তু 2022 তোমরা জানো নভেম্বর মাসের পর থেকে যারা যারা করেছে তাদের, যারা ওবিসি করেছে তাদের কিন্তু ডিজিটাল সার্টিফিকেট দেওয়া হয়েছে এবং বাদবাকি যারা দুয়ারে সরকারে করেছে তাদের কিন্তু অনেকে দেওয়া হয়েছে। এখন দেখো, বেশিরভাগ যে 2011 পর থেকে যেই সব সার্টিফিকেটের টার্গেট, তার থেকে মোস্ট টার্গেট যারা আছে তারা কিন্তু হচ্ছে কি দুয়ারে সরকার ক্যাম্পে যারা করেছে। আমি টার্গেটের কথা এই কারণে কথাটা ইউজ করলাম। দেখো, টার্গেট তো ওইভাবে ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে কি দুয়ারে সরকারে যেটা সরকার বারবার মানে সরকার না, যেটা আর কি মানে বলছে যে ওই সময় নাকি কাস্ট সার্টিফিকেট প্রচুর পরিমাণে দেওয়া হয়েছিল, ঠিক আছে, প্রায় ঠিক আমার ঠিক মনে পড়ছে না, তাও হয়তো 67 লক্ষ এরকমই একটা কিছু একটা হবে। যাই হোক, টোটাল যদি 2011 পর থেকে কাস্ট সার্টিফিকেট দেওয়া হয়ে থাকে 1,11,00,000 বা 31 লাখ, যাই হোক আমার ঠিক ডেটাটা মনে পড়ছে না, সেখানে দুয়ারে সরকারেই দেওয়া হয়েছে এতগুলো সার্টিফিকেট। সেই কারণেই কিন্তু এই সরকারের কিন্তু নজর আগে হচ্ছে কি দুয়ারে সরকারে যারা সার্টিফিকেট পেয়েছে, এবং দেখো যারা রিয়েলভাবে পেয়েছে, অর্থাৎ রিয়েলভাবে বলতে আর কি, যারা জেনুইনভাবে সব কিছু ডকুমেন্টস দিয়েছে, এভিডোভিট দিয়েছে, বা যেই তোমাদের বংশ পরিচয়, বংশ তালিকা, তারপর হচ্ছে গিয়ে তোমাদের যেটা বলে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে এফিডেভিট, তারপর হচ্ছে গিয়ে তার ডকুমেন্টস, তার আধার কার্ড, তার ভোটার কার্ড, এবং পরিবার বলছি কেন, সরি, পাড়ার যে 5 জন লোক আছে তাদের নিয়ে গিয়ে সেখানে কিন্তু সাইন করানো, বা তোমরা যখন পৌরসভা বা পঞ্চায়েত কিংবা বিডিও অফিস বা এসডি অফিসে গিয়ে তোমাদের যখন ফর্ম ফিল আপ করছিলে, সেই সময় তোমাকে হয়তো জিজ্ঞেস করা হয়েছিল যে তোমাদের বাড়ি কোন কোন অনুষ্ঠান হয়, ঠিক আছে? যারা যারা সত্যিকারে করেছে তাদের এইসব কথাগুলো জিজ্ঞেস করেছে যে কোন অনুষ্ঠান করা হয়, তারপর তোমাদের সাবকাস্ট কি, তোমাদের গোত্র কি, তারপর তোমরা যখন সার্টিফিকেটটা পেয়েছিলে একটু মনে করে দেখবে যে সেখানেও কিন্তু তোমার সার্টিফিকেটটা দেওয়ার সময় সেই দপ্তর থেকে তোমার কিন্তু একটু সাইন করানো হয়েছিল। কিন্তু দেখো, যারা যারা ফেকভাবে বানিয়েছে তাদের কিন্তু এসব কিছুই করতে হয়নি, তারা কিন্তু এসব ভেরিফাই সম্মুখীন হয়নি। এই সম্মুখীন কারা হয়েছে? যারা যারা রিয়েল একদম পুরো জেনুইনভাবে জিনিসটা করেছে। এখন দেখো, তোমাদের কাছে আমি একটি নোটিশ দেখাবো। তো নোটিশ দেখানোর আগে কিন্তু তোমাদের এটাও বলতে চাই, তোমরা কিন্তু অযথা কেউ চিন্তা করো না। তোমাদের যদি মনে করে যে তোমাদের ডাকবে এবং তোমাদের সেখানে কিন্তু যেতে হবে, তো সেই কারণে তোমাদের যদি ডাকে এসডিও বা বিডিও থেকে, সে কারণে তোমাদের নোটিশ আসবে। তোমরা তো এমনি এমনি গিয়ে আর বসে থাকবে না, বা তোমাদের এমনি এমনি দরকার নেই। তোমাদের আমি একটা নোটিশ দেখাচ্ছি, দেখো, এটা কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে পেয়েছি এবং সোশ্যাল মিডিয়াতে যে দিয়েছিল সে বলছিল যে এটা দিনহাটার এইচডিওতে নাকি দিয়েছে। যাই হোক, আমি সেটা ভেরিফাইড করে দেখিনি বা আমাদের চ্যানেলও দেখিনি, যেটা দিয়েছে আমি জাস্ট তোমাদের সেটা দেখাচ্ছি। দেখো, এখানে লেখা আছে, রিভ্যালিডেশন এখন বর্তমানে বন্ধ আছে, উপরের নির্দেশ না আসা পর্যন্ত কোনো কিছু বলা যাচ্ছে না, এবং বর্তমানে রিভেরিফিকেশন চলছে। আপনারা যারা ওবিসি এবং এসসি আছেন তাদের বাড়িতে গিয়ে নোটিশ দিয়ে আসবেন। তারিখ অনুযায়ী আপনারা আপনার প্রমাণপত্র নিয়ে উল্লিখিত স্থানে কিন্তু আসবেন। এবং কি লেখা আছে?
নোটিশ দিয়ে আসবেন, তারিখ অনুযায়ী আপনারা আপনার প্রমাণপত্র নিয়ে উল্লেখিত যথাস্থানে আসবেন। প্রমাণপত্র নোটিশের মাঝেই উল্লেখ থাকবে, অর্থাৎ আপনার কি কি প্রমাণ লাগবে, ঠিক আছে, কি কি প্রমাণ লাগবে সেটা কিন্তু বলা হয়েছে, যে যেই প্রমাণই লাগুক না কেন সেটি কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে। আর আমি যেটা আগেই বলছিলাম যে রিভ্যালিডেশনের জন্য বর্তমানে যে বলে, এখানে কিন্তু নোটিশে বলেই দিয়েছে যে রিভেরিফিকেশন চলছে, ঠিক আছে, ভ্যালিডেশন কিন্তু বর্তমানে বন্ধ আছে এবং ভেরিফিকেশন কিন্তু চলছে। আপনারা যারা ওবিসি এসসি আছেন তাদের বাড়িতে গিয়ে নোটিশ দিয়ে আসবেন। দেখুন এখানে তাদের কথা বলা হয়েছে যাদের দরকার, ঠিক আছে। এবার দেখো সব বাড়িতে সব জায়গায় নয়, যাদের সত্যিকারের দরকার এবং এইখানে যে ডাটা ম্যাচ বা যাদের ডেটা ম্যাচ হওয়ার পরও সেখান থেকে হয়তো সংশ্লিষ্ট দপ্তর কিন্তু আপনাদের ডেটা ভেরিফিকেশন করবে, ওইখানে কিন্তু আপনার কাগজপত্র ভেরিফিকেশন করবে। সেই ক্ষেত্রে কাগজপত্রর মধ্যে যদি কোনো কিছু আপনার সন্দেহজনক বলতে ওরকম সন্দেহজনক না, সন্দেহজনক বলতে দেখুন দেখা গেল আপনার বাবার নামে কিছু একটা ভুল আছে, বা আপনার ভোটার কার্ডের নামের সাথে আপনার কাস্ট সার্টিফিকেটের নামের একটু হেরফের আছে, বা কাস্ট সার্টিফিকেটের যেই ডেট অফ বার্থ আপনি দিয়েছেন সেই ডেট অফ বার্থের সাথে আপনার ভোটার কার্ড বা আধার কার্ডের ডেট অফ বার্থ মিলছে না, ঠিক আছে। তো এই সব জিনিসগুলো দেখা হচ্ছে, প্লাস এটাও কিন্তু দেখা হচ্ছে যে আপনি নিশ্চয়ই তখন সে সময় ভোটার কার্ড দিয়েছিলেন এবং ভোটার কার্ড দেওয়ার সময় ভোটার কার্ড যাই দিন না কেন সেখানেও কিন্তু দেখা হবে যে তাদের এসআইআর এ নাম আছে নাকি। এসআইআরটা কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। অনেকে কিন্তু এসআইআর এ নাম আছে কি নেই, ঠিক আছে, তারা এই যে সার্টিফিকেটগুলো পেয়েছে সেগুলো হচ্ছে গিয়ে জেনুইন নাকি, সব কিছু ডিটেলস কিন্তু তারা কিন্তু খুঁটিয়ে দেখবে। যদি খুঁটিয়ে দেখার পর তাদের মনে হয় যে তোমাকে সত্যিই ডাকার প্রয়োজন আছে, সেই ক্ষেত্রে কিন্তু ডাকবে। তোমরা যে অযথা অনেকে এখানে ওখানে গিয়ে ঘুরছো, হন্যে হয়ে ঘুরছো যে হয়তো বা আমাদের যেতে হবে বা কিছু, সেরকম কিন্তু কোনো ব্যাপার নয়। যদি দপ্তরের মনে হয় যে তোমাকে ডাকবে তাহলে কিন্তু সেই দপ্তরের তোমাকে নোটিশ দিয়ে কিন্তু জিনিসটা কিন্তু ডাকবে। তোমাদের কিন্তু অযথা কোথাও যাওয়ার ফালতু দরকার নেই, আর তোমরা কিন্তু অযথা এদিক ওদিক যাবে না। তোমাদের ডেটা ম্যাচ দেখাচ্ছে মানে তোমরা কিন্তু 90% তোমরা কিন্তু নিশ্চিন্ত তোমরা থাকতে পারো। আর 10% হচ্ছে গিয়ে তোমাদের যদি কোনো রকম দেখা গেল ভেরিফিকেশন তারা যখন করবে, সেক্ষেত্রে যদি কোনো মনে হয় যে তাদের একটু অসঙ্গতি ধরা পড়েছে বা কোনো গন্ডগোল আছে, সেক্ষেত্রে কিন্তু তারা তোমাদের ডাকতে পারে। তো সেক্ষেত্রে আমি বারবার একটা কথা বলছি, তোমরা কিন্তু একদম টেনশন করো না, তোমরা কিন্তু একদম টেনশন ফ্রি থাকো, তোমাদের কিন্তু কোনো চিন্তা নেই, ঠিক আছে। তোমরা এই কারণেই নিশ্চিত থাকো যে তোমাদের কিন্তু কোনো ভয়ের কোনো কিন্তু কারণ নেই। এখানে বারবার কিন্তু যেটা বলা হচ্ছে যে ডেটা ম্যাচ মানেই কিন্তু এমন না যে ডাউনলোড সার্টিফিকেট হবে। তো ডেটা ম্যাচ দেখানোর পরও যারা ডাউনলোড সার্টিফিকেট হচ্ছে না তারা কিন্তু ভয় পেও না, তারা কিন্তু নিশ্চিন্ত থাকো। আর ভিডিওটি কেমন লাগলো কিন্তু অবশ্যই কিন্তু আমাদের কিন্তু জানাবে তোমরা কমেন্ট করে। তোমাদের জন্য কিন্তু বিশেষ একটি অফার, যারা স্টুডেন্ট আছো তাদের জন্য কিন্তু আমি কিছু লিঙ্ক দিয়ে দিচ্ছি নিচে, তোমরা কিন্তু একদম কম দামে কিন্তু তোমরা ওয়াচ কিনতে পারো এবং স্মার্ট ওয়াচ কিনতে পারো, স্পোর্টস ওয়াচ কিনতে পারো। তোমরা কিন্তু চাকরি পুলিশের সেরা বই এবং প্রস্তুতি নিতে পারো। তোমরা জানো সামনে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি আসছে, এবং কম দামে জার্সি নিতে পারো এবং পাওয়ার ব্যাঙ্কও একদম কম দামে নিতে পারো। আমি কিন্তু নিচের ডেসক্রিপশনে তোমাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু এগুলো একদম কম দামে কিন্তু আমাদের এই চ্যানেলের ডেসক্রিপশনের লিঙ্ক থেকে